হ্যালো বন্ধুরা, ফুড এসআই 17ই মার্চ 2024 যে পরীক্ষা হলো তার যে ফিফথ শিফট, সেই ফিফথ শিফটে যে অঙ্কগুলো এসেছিলো সেই অঙ্কগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথমে এই প্রশ্নটি আমি সমাধান করে দেখাচ্ছি। একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে এবং অপর একটি ল্যাম্পপোস্টকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত? তাহলে আমরা কি দেখছি যে 20 সেকেন্ডে যাচ্ছে, 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তার মানে প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে যে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাবে প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 264 এবং নিজের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে 264 প্লাস এক্স। আর 8 সেকেন্ডে হচ্ছে ল্যাম্পপোস্টকে, তার মানে 8 সেকেন্ডে যাচ্ছে শুধুমাত্র ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে, মানে তার দৈর্ঘ্য তো নগণ্য হবে, তাই তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে কত? এক্স। এটাকে যদি দুটোকে বাদ দিই তাহলে হবে কি 12 তে 264, ঠিক আছে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম দূরত্ব আর সময়টা। তাহলে ভি ইকুয়াল টু ডি বাই টি যদি করি তো সেটাই এখানে করেছি, যে 264 বাই 20 - 8 মানে হচ্ছে 12, ঠিক আছে, দিয়ে 22 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার পার ঘন্টায় করার জন্য 18/5 দিয়ে গুণ করে দিলাম। ক্যালকুলেশন যদি করি তাহলে হবে 79.2 কিমি পার ঘন্টা, ঠিক আছে। দেখো তারপর পিতা পুত্র থেকে অঙ্ক। দেখো সংখ্যাগুলো একটু হেরফের হতে পারে, ঠিক আছে। দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। পুত্রের বয়স কত? তো এখানে দেখো, যদি পুত্রের বয়স যদি ধরে নিই এক্স, তাহলে পিতার বয়স হবে কি 9 গুণ, তার মানে 9x, আর মাতার বয়স হবে কত? পুত্রের বয়সের 8 গুণ, তার মানে 8x। এবার যোগফল বলেছে পিতা এবং মাতার বয়সের যোগফল, তাহলে 9x আর 8x যোগ করলে হবে 17x, সমান হচ্ছে কত? যোগফলটা 51, তাহলে x এর মান হচ্ছে 3। এক্সকে আগে ধরেছিলাম, পুত্রের বয়সকে ধরেছিলাম, তাহলে পুত্রের বয়স হচ্ছে 3 বছর, ঠিক আছে। তারপর দেখো এই প্রশ্নটা, যে 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? এটাও আমরা একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব। পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার সমান পি মানে কত? এই যে 5,000 ইন্টু আর মানে 12%, 12/100 তার স্কোয়ার। এখানে যদি তাহলে 5,000 ইন্টু স্কোয়ার আছে তাই দুবার লিখে দিলাম, 12/100 ইন্টু 12/100, তাহলে হচ্ছে কি 0 0 কেটে দিলাম, এখানকার একটা 0 কেটে দিলাম, 5 দিয়ে 10কে 2, 2 দিয়ে 12 কাটলে হবে 6, 6 12 কত? 72 টাকা, ঠিক আছে। আর কি প্রশ্ন এসেছিলো তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এবারের অঙ্কটি, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 215 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একটা 1 5টা 0। এবার এটাকে আমরা কি করব? 215 দিয়ে ভাগ করব। 215 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে কত? 25। তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করতে হবে তা হচ্ছে কি 215 থেকে 25 বাদ দেবো, 190। তাহলে এটা হচ্ছে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো যে প্রশ্নগুলো জানতে পেরেছি সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে অঙ্কের প্রশ্নগুলো, প্রশ্ন যা জানা যাচ্ছে তাতে করে সময় কার্য থেকেও বেশ কিছু প্রশ্ন এসেছে। তারপর পিতা পুত্রের বয়স সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এসেছে, মানে এজ রিলেটেড, কিন্তু প্রশ্নের মানে কোন প্রশ্ন এসেছে সঠিক করে জানা যাচ্ছে না। যাই হোক, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।